আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব মাত্র একটা ডিম আর ময়দা দিয়ে অসম্ভব মজার কুকিজ রেসিপি। রমজান মাসের ইফতারের জন্য এইরকম একটা কুকিজ সংরক্ষণ করে রাখতে পারেন। আর এই কুকিজটা মাত্র 10 মিনিটে বানিয়ে নেওয়া যাবে। দেশি রাঁধুনির আরও একটি নতুন রেসিপিতে আপনাকে স্বাগত। তাহলে চলুন শুরু করি। এই রেসিপিটার জন্য প্রথমেই লাগবে একটা ডিম। ডিমটাকে অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে। ফ্রিজে রাখা থাকলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এরপর এর মধ্যে দিব হাফ কাপ পাউডার সুগার। এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিম আর চিনিটাকে খুব ভালো করে বিট করে নিব। যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হুইস্ক অথবা কাঁটা চামচ দিয়ে মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। এখানে ডিমের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে ফেটিয়ে নিতে হবে। এখন এর মধ্যে কিছু শুকনো উপকরণ অ্যাড করব। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সেই সাথে 1/4 কাপ সুজি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ চামচ লবণ, 1 চামচ বেকিং পাউডার, সেই সাথে একটুখানি জায়ফল গ্রেট করে দিচ্ছি। জায়ফলের পরিবর্তে আপনি ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন, তবে দুটোর মধ্যে যে কোনো একটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে ইউজ করবেন। একটা ডিম দিয়ে 10 থেকে 12টা কুকিজ বানানো যাবে, তবে আপনি বেশি পরিমাণে বানাতে চাইলে সব উপকরণগুলো সেই মতো হিসাব করে নেবেন। এখানে আমি ইলেকট্রিক ব্লেডের সাহায্যে একটা ডো বানিয়ে নিব, তবে হাতের সাহায্যেও কিন্তু খুব সুন্দর ডো বানানো যাবে। আর হ্যাঁ, এখানে ডোটা খুব বেশি নরম মনে হলে সেক্ষেত্রে পরিমাণ মতো সুজি দিয়ে ডোটাকে সেট করে নেবেন। আর ডোটা খুব বেশি শক্ত মনে হলে সেক্ষেত্রে অল্প একটু দুধ ব্যবহার করবেন। এবার ঢাকা দিয়ে মিশ্রণটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রাখার ফলে মিশ্রণটা আগের থেকে অনেক বেশি স্মুথ হয়ে যাবে। এবার এই মিশ্রণটা থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে নিব। সবগুলো কুকিজ যেন একই সাইজের হয়, তাই জন্য এখানে আমি একটা মেজারমেন্ট চামচ ইউজ করেছি। মিশ্রণটাকে হাতের মধ্যে নিয়ে গোল করে হালকা চ্যাপ্টা করে নিয়েছি। একইভাবে সবগুলো কুকিজ বানিয়ে নিতে হবে। এদিকে একটা ট্রের মধ্যে হাফ কাপ সাদা তিল নিয়েছি। এবার কুকিজগুলোকে তিলের মধ্যে খুব ভালো করে কোট করে নিব। আপনি চাইলে কুকিজগুলোকে তিলে কোট না করে এমনিও ভাজতে পারেন, তবে তিলের মধ্যে কোট করলে কুকিজগুলোর টেস্ট অনেক বেড়ে যায়। একইভাবে আমি সবগুলো কুকিজ তিলের মধ্যে কোট করে নিয়েছি। এদিকে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার একে একে সব কুকিজগুলো তেলের মধ্যে দিয়ে দিব। খুব বেশি গরম তেলে কুকিজগুলো দেওয়া যাবে না, নাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে। লো ফ্লেমে কুকিজগুলো হালকা ব্রাউন করে ভেজে নিব। কুকিজগুলো ভাজতে আমার প্রায় 5 থেকে 6 মিনিট মতো সময় লেগেছে। এর মধ্যে পছন্দ মতো কালার চলে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। ওপরটা ক্রিস্পি আর ভেতরটা সফট। এই কুকিজগুলো ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে 2 সপ্তাহের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। এই কুকিজগুলো খেতে কিন্তু খুবই মজা। আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকমের নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।